আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে। তো আজ রান্না করলাম ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বিখ্যাত শুটকির তরকারি। আর এই শুটকির তরকারিটি রান্না করেছি মাছের মাথা, শুটকি এবং সিম আলু দিয়ে। তো আমি কিন্তু এখানে একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে মাছের মাথা এবং শুটকি দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে শুটকির তরকারির স্বাদ অনেক বেশি হয়। পরিমাণ মতো পানি দিয়ে সব তরকারি দিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম। কিছু টাইম ঢেকে রেখে 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে ঢাকনা তুলে আমি নাড়া দিয়ে মাছের মাথাগুলো থেকে কাটা এবং শুটকির যে কাটা সেই কাটাগুলোকে আমি ফেলে দিব। কারণ এই কাটাগুলো থাকলে তরকারিটা একদম কাটা কাটা হয়ে যাবে, আর এই কাটাগুলো খাওয়ার কিছু নাই। তো আমি এই জন্য ফেলে দিচ্ছি। আর মাছের মাথাটাকে আমি একটু থেতো করে দিয়েছিলাম, লবণটা কম হয়েছিল, আমি আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো সব কিছু ভালোভাবে লাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি বেশ কিছু কাঁচামরিচ একটু ছেঁচে নিয়েছি, ছেঁচে আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মরিচের ঝালটা যাতে বের হয়ে যায়। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। তো ধনেপাতা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। যদিও আমার পানির পরিমাণটা কম হয়ে গিয়েছিলো, তাই তরকারিটা শুকনো শুকনো হয়েছে। এই তরকারিটা একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।